সম্পূর্ণ বিনা তেলে স্বাস্থ্যকর টিফিন রেসিপি 5 মিনিটেই তৈরি হয়ে যায় এই সুস্বাদু টিফিন রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। বন্ধুরা, এটা আমি বানিয়েছি সম্পূর্ণ বিনা তেলে একটা সুস্বাদু নরম তুলতুলে টিফিনের রেসিপি। খেতে যেমন দুর্দান্ত লাগে, তেমনই কিন্তু 5 মিনিটের মধ্যেই এই টিফিনটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন কেমন বানালাম সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে বন্ধুরা, টিফিন বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি আটা দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। এখানে আমি গমের আটাটা ব্যবহার করছি। এবারে আটাটাকে আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো গোলা ভাব বা দলা দলা ভাব না থাকে। এই পর্যায়ে এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, পাতলাও করে নিয়েছি, আর কোনো রকম দলাভাবও নেই। এবারে আমি কীরকম ব্যাটারটা তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি। একটা আঙ্গুল একটা ডুবিয়ে দেখালাম। দেখো, কোট হয়ে যাচ্ছে। এইরকমই কিন্তু পাতলা করে নিতে হবে। যে জিনিসটা ডোবাবেন সেটা যাতে যেন একটা পাতলা কোট হয়ে যায়, সেটাই লক্ষ্য করবেন। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে একটা বাটি নিয়ে তাতে আমি 2টো ডিম ভেঙে নেব। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো করে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে। তাই অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, আটার ব্যাটার, সেটা তার মধ্যে দিয়ে দিলাম। এবারে কিছু সবজি আমি কেটে রেখেছি, যেমন পেঁয়াজ, গাজর, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এখানে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম। যে কোনো সবজি ব্যবহার করুন না কেন, সেটা যাতে একদমই ঝিরিঝিরি করে কাটা হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে টিফিনটা, আর সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। দেখো, এবারে সব কিছুর সঙ্গে ভালো করে আমি এবারে মিশিয়ে নেব। খুবই ইজি একটা রেসিপি, যে কেউ তৈরি করে নিতে পারবেন, আর একটা সুস্বাদুও হয় এটা খেতে। দেখো, এবারে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবারে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা যে কোনো মশলাও ব্যবহার করতে পারেন, যেমন ম্যাগি মশলা বা চাট মশলা। আমি কিন্তু ব্যবহার করলাম না, আমার বাড়িতে যেরকম পছন্দ করে আমি কিন্তু সেই রকম ব্যবহার করলাম। আপনার বাড়িতে যদি কেউ মিষ্টি পছন্দ করেন, তাহলে এখানে কিন্তু সেক্ষেত্রে অল্প একটু মিষ্টিও দিতে পারেন। দেখো, ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম করে নেব। খুব বেশি কিন্তু গরম করা যাবে না, একটু হালকা গরম করে নিয়ে দেখে নিলাম। এবারে হাতা 2 ডাবুর মতো দিয়ে ডাবুর পেছনটার দিক দিয়ে আমি একটু গোল করে নিচ্ছি। বেশি কিন্তু গরম করলে এই যে ঘোরানো হচ্ছে, সেটা কিন্তু ঘোরানো যাবে না, উঠে যাবে, হাতার গায়ে কিন্তু লেগে উঠে আসবে। দেখো, খুব অল্প গরম করে কিন্তু এটা দিয়ে রাখতে হবে। গ্যাসের আঁচটাকে কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু দেখো অনেক বাবলস উঠছে, আর ওপরটা ড্রাই হয়ে আসছে। দেখো কীরকম ড্রাই হয়ে আসছে, নিজে থেকেই ড্রাই হয়ে আসবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। দেখো, পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে, আর তলার থেকে দেখো একদমই সুন্দরভাবে ছেড়ে গেছে। আমি কিন্তু এক ফোঁটাও তেল ব্যবহার করিনি। যদি আপনারা ননস্টিকের তাওয়া ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর কেউ যদি তেল না দিয়ে খেতে না চান, তেল ছাড়া যদি পছন্দ না করেন, তাহলে সেক্ষেত্রে অল্প একটু তেলও ব্রাশ করে নিতে পারেন। বা কেউ যদি সিলভারের তাওয়াতে করেন, সেক্ষেত্রে অল্প একটু
তেল ব্রাশ করে নেবেন, না হলে কিন্তু উঠবে না জিনিসটা। এটা কিন্তু ননস্টিকের তাওয়ার জন্য এটা কিন্তু সম্ভব হচ্ছে। দেখো আবারও একটা আমি দিয়ে দিয়েছি, ওপর থেকে একটা জালি জালি ভাব চলে এসছে আর ওপরটা ড্রাই হয়ে গেছে। দেখো আমি কিন্তু নিচের কালারটাও দেখাচ্ছি, দেখো কেমন কালার হয়েছে, পুড়েও যায়নি, খুব বেশি লালও হয়ে যায়নি। দেখো তৈরি হয়ে গেল ঝটপট টিফিন নরম তুলতুলে রেসিপি। এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, বাচ্চাদের টিফিনে অবশ্যই দেওয়া যেতে পারে এরকম সুস্বাদু টিফিন রেসিপি। আমি কিন্তু তেলও দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি, তেলটাকে অল্প একটু ব্রাশ করে নিলাম। এবারে আমি দু দু ডাবুর মতো দিয়ে ডাবুর হাতার পেছন দিক দিয়ে অল্প একটু ঘুরিয়ে নিলাম। খুব বেশি কিন্তু গরম করতে যাবেন না, বারবার বলছি, তাহলে কিন্তু বেশি গরম করলে হাতার পেছন দিয়েই কিন্তু উঠে আসবে। দেখো একটা আমি দেখালাম তেল দিয়ে কেমন লাগে, দেখো এটাও আমি দেখিয়ে দিলাম, আপনারা যেটা পছন্দ করবেন সেইভাবেই তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কতটা ইজি আর নরম তুলতুলে হয়েছে। সেটাও কিন্তু একটা আমি কেটে টুকরো টুকরো করে দেখিয়ে দিচ্ছি। খুবই সফট হয় খেতে, আর বড়দের টিফিনেও কিন্তু দিতে পারবেন। যারা তেল পছন্দ করেন না তাদের কিন্তু এইভাবেই দিতে পারেন। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।